কম্পিউটার কোর্সটা নিয়ে মন খারাপ, তাই না? আমার মন খারাপে কার কি এসে যায় বলো? আর ব্যাপারটা তো মন খারাপের নয়, এই কোর্সটা সত্যি আমার ক্যারিয়ারের জন্য খুব জরুরি বড় বন্ধু। কিন্তু ওদেরকে বোঝাবে, সব তো করবে। বাইরে বেরোলে দুনিয়াটা দেখলে বুঝতো মানুষ কোথা থেকে কোথায় চলে গেছে। ওদের কাছে ভালো থাকা মানে তো দুবেলা দুমুঠো ভাত আর বছর একবার নতুন জামা কাপড়, বাস। আর কি চাই? কিন্তু আমি তো আজকালকার দিনে পড়াশোনা জানা ছিল, আমি কি করে ওদের মতন মান্ধাতার আমলে পড়ে থাকি বলো? আর জানো, আমার সব বন্ধুরা আধুনিক টেকনোলজি ইউজ করছে, আর শুধু আমার বেলায় সেটা কিছুতেই হবে না। যাদের নিজেদের জীবনে কোনো স্বপ্ন নেই, উচ্ছ্বাসা নেই, তারা অন্যের স্বপ্নের দাম কি করে দেবে বলো? আর ওই বর্দাকেই দেখো না, জীবনের সবচেয়ে দামি সময়টা ওই মিষ্টির দোকানে বসে কাটিয়ে দিল। ওই তেল, খুন্তি, হাতা করা, এছাড়া সরি, তোমায় এসব কথা বলে কি হবে, ছাড়ো। এখান থেকে তোমার বাড়ি কত নম্বর বাস যাবে? তুমি যাও, তোমার কলেজে দেরি হয়ে যাবে, আমি ঠিক বাসে উঠে যাব। শিওর? কোনো প্রবলেম হবে না তো? না, তুমি চিন্তা করো না, আমি চলে যাব। থ্যাঙ্কস, তাহলে আমি এলাম। শশী, কখন এসেছো? এই তো এক্ষুনি। জানতে চাইবো না কেমন আছো, জানি সেটা জিজ্ঞেস করা মানে তোমাকে কষ্ট দেওয়া। একা এসেছো? হ্যাঁ, না ওই দেবল দিয়ে গেল। এসো, ভেতরে এসো। দেখেছো, আমি ভুলেই গেছি, ক্ষীর দিয়ে মালপোয়া বানিয়ে রেখেছি।
তুমি তো খুব ভালোবাসো তাই না? একটু বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। দরকার নেই বৌদি, আমি মালপোয়া নিয়ে এসেছি। স্পেশালি দাদা ভাইয়ের জন্য, ও তো ভালোবাসে। নে, তোর একমাত্র ভগ্নিপতি পাঠিয়েছে তোর জন্য, তাও আবার নিজের হাতে বানিয়ে। খেয়ে বল, আমার স্বামী সত্যি কলকাতা সেরা ময়রা, নাকি লোকে এমনি বলে? না, তুই তো বাড়ির লোক, আর আমি জানি তুই মিথ্যে বলিস না। তাই তোর মুখে তার প্রশংসা শুনলে আমার বিশ্বাস হবে। দাঁড়িয়ে রইলি কেন? নে, খা। জানো বৌদি, দাদা ভাই জানে আমার মিষ্টি খেতে কত ভালো লাগে। তাই দেখো না, আমার বিয়েটাই ময়রার সঙ্গে দিয়ে দিয়েছে। তুমি বলো, একজন দাদা তার বোনের জন্য এর থেকে বেশি আর কি করতে পারে? তোকে তো বলেছিলাম আমার দায়িত্ব তোকে নিতে হবে না, তবু কেন যেচে তুই আমার সর্বনাশের দায়িত্বটা নিতে গেলি? তুই আমার ভার বইতে পারছিলিস না বলে আমার হাত পা বেঁধে ওরকম একটা জায়গায় আমাকে ফেলে দিলি। যেখানে প্রতিটা দরজা, প্রতিটা জানলা এত শক্ত করে বন্ধ করে যে আমার দম বন্ধ হয়ে আসে। আর শুধু তাই না, তুই তো আমার পরিচয়টাই বদলে দিয়েছিস। যেই মেয়েটা আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখতো, তার পরিচয় আজ 7th পাস হাউসওয়াইফ। কেন দাদা ভাই, কেন? তুই আমার ভাগ্য, পুরোটা জীবন, সবকিছু এক ধাক্কায় বদলে দিয়েছিস। উষসী মারা গেছে, ওই বাড়িতে যে ঘুরে ফিরে বেড়ায় সে একটা জীবন্ত লাশ, যার কোনো ইচ্ছে নেই, স্বপ্ন নেই, আশা নেই, চাহিদা নেই, কিচ্ছু নেই।